আসসালামু আলাইকুম। আজকে যেই লং ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের চোখের জন্য প্রয়োজনীয় খাবার বা প্রয়োজনীয় কোন টাইপের ভিটামিন আসলে দরকার হয়। প্রথমত চোখের জন্য আমাদের খুব বেশি প্রয়োজন হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। ভিটামিন এর অভাবে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চোখের প্রদাহ মানে চোখের ইনফেকশন হতে পারে, অনেক কিছুই হতে পারে, হ্যাঁ। এবং রাতকানা রোগ বলে যেটা আগে ছিল, আমরা শুনতাম যে রাতে হলে মানুষ চোখে দেখে না, সেই রোগগুলো ভিটামিন এর অভাবে হয়ে থাকে। এখন আমরা বলবো যে কোন খাবারগুলোতে আমরা নর্মালি ভিটামিন এ পেয়ে থাকি। গাজর, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের শাক, যেমন সবুজ শাক, তারপরে হচ্ছে আপনার কচুর শাক, পালং শাক, এগুলোতে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। তাহলে খাদ্য তালিকায় অবশ্যই আমরা এই জাতীয় খাবার অবশ্যই রাখবো। এরপর প্রয়োজনীয় হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি হলো খুব প্রয়োজনীয় একটি ভিটামিন। ভিটামিন সিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চোখের জন্য খুব বেশি প্রয়োজন। ভিটামিন সি আপনার চোখে ছানি পড়া এবং রেটিনার বিভিন্ন ক্ষয়রোধও করে থাকে। ভিটামিন সি আমরা জানি যে আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের টক জাতীয় ফলমূল, যেমন কমলা লেবু, বিভিন্ন ধরনের ফল, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। পরবর্তীতে আমাদের যে ভিটামিনটা খুব বেশি প্রয়োজন সেটা হলো ভিটামিন ই। ভিটামিন ই বয়সজনিত চোখের যে সমস্যাগুলো হয়ে থাকে, অনেক বয়সজনিত সমস্যার সমাধান করে থাকে। ভিটামিন ই তাহলে আমরা কোন কোন খাবারে পেয়ে থাকি? ভিটামিন ই নর্মালি আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের বীজই, যেমন সূর্যমুখী ফুলের বীজ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম, কাঠবাদাম, আলমন্ড, এগুলোতে হচ্ছে যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। পরবর্তীতে আমাদের জন্য প্রয়োজন হলো জিঙ্ক। জিঙ্ক হচ্ছে ভিটামিন এ কে রেটিনার পৌঁছাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ছোলা, তারপরে হচ্ছে কাজু বাদাম, ওটস, এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যেগুলো আমাদের চোখের জন্য খুবই প্রয়োজন। এর পরবর্তীতে প্রয়োজন লিউথিন এবং জিয়াজেন্থিন। এই লিউথিন এবং জিয়াজেন্থিন আমরা যে ডিভাইস ব্যবহার করি সেখান থেকে যে এক ধরনের ক্ষতিকারক নীল আলো আসে, সেটাকে অনেকটুকু ফিল্টার করতে সাহায্য করে। এবং এগুলো আমরা কোন উৎস থেকে পাবো? এগুলো আমরা পেতে পারি হচ্ছে গাজর, তারপরে বিভিন্ন ধরনের শাক, ব্রকলি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কুমড়ার বিচি, যেগুলো আমি বলেছি আগেও, এগুলোর থেকে আমরা লিউথিন এবং জিয়াজেন্থিন পেয়ে থাকি। এরপরে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিভিন্ন ধরনের ডায়াবেটিসজনিত রেটিনোপ্যাথি, এই টাইপের ভয়ানক রোগগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকে। আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মূলত পেয়ে থাকি যে মাছের তেলের ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এজন্য অবশ্যই আমাদেরকে ছোটোবেলা থেকে বিভিন্ন মাংস থেকে মাছের প্রতি বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। মাছ বেশি করে বাচ্চাদেরকে খাওয়াবেন, বিভিন্ন ধরনের ছোট মাছ, যেমন মলা, ঢেলা, তারপরে হচ্ছে সামুদ্রিক মাছ, আমাদের ইলিশ মাছ, এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। সো চেষ্টা করবেন বাচ্চাদেরকে যাতে এগুলোর প্রতি বেশি ঝোঁক দেওয়ানো। তারপরে গাজর, বিভিন্ন ধরনের কুমড়োর বিচি, বিভিন্ন ধরনের সবজি, মৌসুমি যেসব ফল, সেগুলো সব সময় খাওয়ানোর চেষ্টা করবেন। এবং যতদূর সম্ভব বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে যে ডিভাইস থেকে যত বেশি দূরে থাকা যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।